নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। দেখো চলে এসছি বান্ধবী বাড়িতে, চেম্বারে এসছি, খুলে পরিষ্কার করে ধূপকাঠি জ্বালিয়ে বসেছিলাম। লাইফস্টাইল রূপালী, গুড মর্নিং। এখন বাজে 7:30। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে দেখো, আমাকে সহযোগিতা করো, এরকম আমার পাশে আছো, আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। লাইফস্টাইলের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়েই আজকের আবার একটা সুন্দর দিন শুরু করলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে চলছে। আর সকাল হয়ে গেছে, রূপালীর গোল হলো, দৌড় খোলো, দৌড় খুলে গেছে, কাজ শুরু হয়ে গেছে। সকালবেলা কাঁচা ধোয়া করে মেশিনে কিছু কেচেছি, হাতে কিছু কেচেছি, কেচে মেলে ধুয়ে স্নান করে পুজো সেরা হয়ে গেছে। সকালে আরও কাজ হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করি, অফ ক্যামেরায় করেছি। বাসি কাজ সেরেছি, ফুল তুলেছি। দাঁড়াও, ক্যামেরাটা ঘোলা ঘোলা লাগছিল, মুছে নিলাম। তা অনেক কাজ হয়ে গেছে, সব কিছু তার শেয়ার করা হয় না, সব কিছু শেয়ার করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর এদিকে ছোলার ডাল বসে গেছে, হয়েও গেছে। ছোলার ডালটা নামাবো, তোমাদের দাদাভাই কদিন ধরে ছোলার ডাল করছে, ছোলার ডাল দিয়ে রুটি দেবো আজকে। আর এদিকে হচ্ছে ঠোর ভাজা হচ্ছে কি বলে অনেকে, ভাজা বলে অনেকে। আর এখানে হবে ইলিশ মাছ, বের করে নুন হলুদ মাখানো হয়ে গেছে, কুমড়ো কাটা হয়ে গেছে, কুমড়ো দিয়ে ইলিশ মাছ হবে। এই রেসিপিটিটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে এতক্ষণ ঢুকে গেছো। যদি আমার চ্যানেলে ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করে যেও না। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা এই যে কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য।
আমার চ্যানেলে ঢুকে তোমাদের মূল্যবান সময়টা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর সকালবেলা দেখো চা হয়ে গেছে, এবার এখান থেকে চাও ছেঁকে নিচ্ছি। তোমাদের দাদা ভাইয়ের এক কাপ আর আমার এক কাপ। এবার এক হাতে তো করা যায় না, করতে গিয়ে দেখো পড়েই যায়। তোমাদের সাথে শেয়ার করতে চা অর্ধেক করলো, অর্ধেক কাপে অর্ধেক খেয়েতে। যাক চলো চাটা খেয়ে গলাটা ভিজিয়ে নিই, তারপরে আবার আসছি। ইলিশ মাছ রান্না করার জন্য চলে আসলাম। 5 মিনিট লাগবে, 5 মিনিট। তেল গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে দিয়ে দেবো কুমড়ো কেটে রেখেছি, কুমড়ো আর কাঁচা লঙ্কা। কুমড়ো কাঁচা লঙ্কা দিয়ে আমি দিয়ে দেবো নুন হলুদ। 5 মিনিট লাগবে, 5 মিনিট, তার বেশি না। 5 মিনিটে যত ছটে করতে পারো। ইলিশ মাছ তো বগলের নিচে দিয়েও খাওয়া যায় বন্ধুরা, তোমরা জানো সেটা? সবাই বলে আর কি, এটা কথার কথা, বগলের নিচে দিয়েও খাওয়া যায়। তাই বলে বগলের নিচে দিয়ে ইলিশ মাছ কেউ খায় না। 5 মিনিটের রান্না। আমি 5 মিনিট অন করে রাখলে আমার তো অনেক বড় ভিডিও হয়ে যাবে বন্ধুরা। তাহলে এটা একটু কষিয়ে আমি আসছি, জল দেবো, এক্ষুনি জল দেবো, দাঁড়াও। নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। দেখো মাছগুলোকে দিয়ে আমি একটু এপিট করে দেবো, করেই জল দিয়ে দেবো। 5 মিনিটে ইলিশ মাছ রান্না করা তোমরা শিখে নাও বন্ধুরা। এখন এই সিজনে এখন ইলিশ আর ইলিশ, চারিদিকে ইলিশ আর ইলিশ। এবার খেয়েছি বলেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে এই যে একটি পিটালি দিয়ে আমি জল দিয়ে দেবো, পিটালি তুলে রেখেছি, জল ঢেলে দেবো। এইবার আমি একটু ফুটলেই নামিয়ে দেবো, কেননা কুমড়ো সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়, আর ইলিশ মাছ একটু ইয়ে করলেই সিদ্ধ হয়ে যায়। খেয়ে দেখবে এইভাবে টেস্টি টেস্টি ইলিশ মাছ। তো খুবই একটা টেস্টি মাছ, তাই না? দেখো গরম জল অবশ্যই দিতে হবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। নাও এক্ষুনি নামাবো, আগে আমি এক্ষুনি নামাবো। ও কি ওয়েদার, সকালবেলা থেকে অন্ধকার অন্ধকার, তাও আমি মেলে দিয়ে গেছি। এখন আমি জামা কাপড়গুলো তুলে নিই। কখন যে বৃষ্টি আছে কোনো গ্যারান্টি নেই। বৃষ্টি আসলে তো আমার তো আরও সব ভিজে যাবে, তাই না? মেশিনে তো কিছু শুকিয়ে গেছে, তারপরে এদিকে আবার মেলে দিয়েছি, হাওয়া দিচ্ছে, হাওয়াতেও শুকিয়েছে। আর ইলিশ মাছ কিন্তু আমার রান্না হয়ে গেছে, আমি তুলেও রেখে মানে ঢেলে থুয়ে এসেছি। চলো যাই, তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি গিয়ে। এই যে বন্ধুরা আমার ইলিশ মাছ 5 মিনিটে রান্না। ইলিশ মাছের লুকটা দেখো, ফাইনাল লুক। 5 মিনিটে করেছি, 5 মিনিটে। এই দেখো, ও একদম নুসনুসে করছে, ভেঙেই যাচ্ছে, এত সুন্দর হয়েছে। খেয়ে দেখবে তোমরা এইভাবে। আর ইলিশ মাছ রান্নতে তো সময় লাগে না, তোমরা সবাই জানো। সব থেকে শর্টকাটে রান্না হলো ইলিশ মাছ, এর থেকে আর শর্টের রান্না নেই। মানে এত তাড়াতাড়ি রান্না হয়, ভাজতে হয় না তো। আমরা ভেজে খাই না, অনেকে আছে ভেজে খায়, ভাজলেও একটু এপিট ওপিট করলে হয়ে যায়। কড়া ভাজলে তো ইলিশ মাছের টেস্ট থাকে না। আর দেখো কি তেল বেরিয়েছে, আর 1 ফোঁটা তেল দিয়ে করলাম, ঠিক আছে তো? ও 5 মিনিটে ইলিশ মাছ রান্না, তোমরা এইভাবে করে খেয়ে দেখবে, দুর্দান্ত লাগে, দুর্দান্ত। সামনে চলে আসলাম, এখন বাজে 9টা 20। দেখো কি ওয়েদার, বাবা রে, একদম কালো হয়ে বাইরে অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে কি সন্ধে হয়ে গেছে। দেখো বন্ধুরা, মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে, দেখেছো এরকম ওয়েদার। দেখো জামা কাপড় তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে তো ভোট দিয়ে রেখেছি, ঘরে মেললাম কিছু, আর কিছু আছে। দেখো কি অবস্থা, কদিন আগে নিম্নচাপ হলো, আবার শুরু হয়েছে। এখানে আমাদের রেসিপি হয়েছে আজকে থোড় ভাজা, এখানে একটা মাছ ভাজা আছে, খাড়ার মাছটা, আর এখানে আছে পেঁয়াজের ডাল, আর এই যে মেন লুক আকর্ষণীয় 5 মিনিটে ইলিশ মাছ রান্না। আর এখানে আছে জল বসানো, ভাত বসাবো, জল বসানো না, জল দেব, চাল ভেজানো আছে। আজকে আমাদের সকালের তোমাদের দাদাভাইকে পরোটা, এখানে দিয়েছি ছোলার ডাল। এই দেখো ছোলার ডাল করে, ছোলার ডাল করছে কদিন ধরে। আর এখানে আম আর লেবু কেটে দিয়েছি, ফল। এখানে 1 বাটি ছোলার ডাল রেখেছি, রাতে দেবো রুটি দিয়ে। আর এখানে আমার আম আছে কাটা, আমি ভাত খাবো, ভাত খেয়ে আম খাবো, এটা আমার ফল। ও নেমে গেছে, নেমে গেছে গো, নেমে গেছে। আর কি সহ্য করতে পারি, কতক্ষণ ধরে গো 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 করছে। দেখো আকাশটা দেখো বন্ধুরা, উড়ে বাবা কালো হয়ে গেছে, দেখছো?
এখানে এক গাদা জামা কাপড় ভাঁজ করব, এইগুলো হালকা হালকা শুকিয়েছে, ভাঁজ করব, ভাঁজ করে এই ইনভার্টারের উপরে দেবো, ইনভার্টার দিয়ে উপরে আমি শুকাই। এইদিকে সায়াটা আছে, আর এদিকে এখান দিয়ে একটা চাদর মেলে দিয়েছি, ওই দেখো ওপরে এখনও ধোপাখানা হয়ে গেছে, আর মেয়ের ঘরে ওইদিকে আবার ধোপাখানা করেছি। কী করব, কিছু করার নেই না, মেলবো কোথায়? আর এইভাবে যে বৃষ্টি হবে বুঝতে পারিনি, কালকে তো ভালোই রোদ্দুর ছিল। এই যে মেয়ের ঘরে খাটের রেলিংয়ে এইভাবে দিয়ে দিয়েছি, যে কটা ধরেছে ওই পাশ দিয়ে আবার কটা দিয়ে দেবো, ব্যাস। শুকাবি, যেইটুকু শুকাবি, না শুকাবে। আর অন্ধকার হয়ে তো বৃষ্টি জোরসে নেমেছে, জোরসে। সব ভাঁজ করা হয়ে গেছে, এ কটা ভাঁজ করা হয়ে গেছে, অনেকগুলো জামা কাপড় এখন ভাঁজ করলাম, জায়গার জিনিস জায়গায় রাখবো। আর এদিকেও জাঙ্গিয়া গেঞ্জিগুলো ভাঁজ করা হয়ে গেছে। যাই হোক, চলো এবার আমি সকালে খাবো, খেয়ে অন্য কাজ। ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:45, আবার তোমাদের সামনে চলে আসলাম। সেই এসছিলাম দুপুরবেলা বলতে রান্না করার পরে, তারপরে অনেক কাজকর্ম সেরেছি। প্রতিমা আসেনি, প্রতিমার কাজকর্ম আমি কয়দিন ধরে করছি, প্রতিমা কালকে দিয়ে আসবে। আজকে এসেছিলো তো আমি বললাম যে আমার কাজ হয়ে গেছে, তুমি চলে যাও, আজকের দিনটা রেস্ট করুক। যাই হোক, দেখো এখনও জামা কাপড় রয়েছে, এক পোস্ত তো ভাঁজ করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম, এখনও আরেক পোস্ত রয়েছে, অনেক জামা কাপড় এখানে পরে ভাঁজ করব। এখন যাচ্ছি মেয়ের চেম্বারে, যাই চলো মেয়ের চেম্বারটা খুলে একটু ঝাড়টার দিয়ে বসি, তারপরে বান্ধবীর বাড়িতে যাবো, তার বাড়ি আসবো। যাই চলো। মেয়ের চেম্বারে এসছি, খুলে পরিষ্কার টরিষ্কার করে ধূপকাঠি জ্বালিয়ে বসেছিলাম। এখন আবার যাওয়ার সময় হয়ে গেছে, বন্ধুদের সাথে এসে শেয়ার করলাম না, মেয়ের চেম্বারে এসেছিলাম। যাই হোক চলো, এবার বান্ধবীর বাড়িতে যাবো। এই যে বন্ধুরা, চলে এসছি বান্ধবীর বাড়িতে। তুই আর চেঁচামেচি করিস না। আবার তোমাদের সামনে চলে আসলাম, রাত্রির বাজে এখন 9:30, ভিডিওটা শেষ করব। আর রাত্রে আমাদের ডিনার হলো, দুপুরবেলা যা করেছি তাই আছে। দাদামাইকে ভাত দিয়ে দেবো, আজকে আর রুটি করবো না, মাছ আছে তো, মাছ দিয়ে ভাত খেয়ে নাও। মাছ আছে, মাছ দিয়ে ভাত দিয়ে দেবো। ঘোলা ঘোলা লাগছে ক্যামেরাটা। এই যে রাতে আমাদের রেসিপি আছে, এখানে থোর ভাজা আর ইলিশ মাছ, এটা আমার। এই যে আমার এখানে 2 পিস আছে, খেয়ে নেবো ওখানে, আর বাসি করব না, বাসি মাছ আমরা খাই না। চলে আসো। ওটা তোমাদের দাদা ভাইয়ের, আর এটা আমার, আমি একটু পরে খাবো। এখন বিছনা ঝাড়বো, বিছনা ঝেড়ে তারপরে খাবো। রাখছি বন্ধুরা, টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো থেকো। গুড নাইট।